হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ছোট্ট টপিকস নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের ভেক্টর চ্যাপ্টারের অবস্থান ভেক্টর কি বা অবস্থান ভেক্টরকে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা এটা নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমরা ক্লাসে যাই। তো অবস্থান ভেক্টর, যে প্রথম কথা যে অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরের কি কি নাম আছে? অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, এটার আরেকটা নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, আরেকটা নাম হচ্ছে রেডিয়াস ভেক্টর। দেখো, অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর, কারণ কি ব্যাসার্ধের ইংলিশে কিন্তু রেডিয়াস। অবস্থান ভেক্টর বলতে আসলে কি বোঝায়? এটার জন্য আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা বুঝতে হবে। স্থানাঙ্ক ব্যবস্থা কীরকম হতে পারে? স্থানাঙ্ক ব্যবস্থা একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। তো আমরা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে স্থানাঙ্ক ব্যবস্থা একটু আলোচনা করি। মনে করো এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা দিই। মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আর এটা জেড অক্ষ। সর্বপ্রথম ফার্স্ট অফ অল তোমাদের একটু একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে দেখো এই কোণটা কত ডিগ্রি? এটা অবশ্যই 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? এটা অবশ্যই 90 ডিগ্রি। আমরা কিন্তু দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা আর্ট করছি, যে দুইটার ভিতরে একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল আর এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। মানে একটা হচ্ছে দ্বিমাত্রিক, একটা হচ্ছে দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক, এবং আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখন এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। তো অবস্থান ভেক্টর কাকে বলা হয়? প্রথম কথা আমরা কোণ দেখব, এটা 90, এটাও কত? 90। ওকে, এবার দেখো তো এই কোণগুলা কত ডিগ্রি? এই কোণগুলা, এই কোণ দুইটাও কিন্তু 90 ডিগ্রি। কেমনি 90 ডিগ্রি? দেখো, আমি তোমাদেরকে একটা ফিগার দিয়ে দেখাচ্ছি। আমরা কিন্তু যে বোর্ডটা নিছি, এই বোর্ডটা কিন্তু দ্বিমাত্রিক বোর্ড। যে বোর্ডটা নিছি এই বোর্ডটা কিন্তু দ্বিমাত্রিক বোর্ড। এখন দ্বিমাত্রিক বোর্ডের উপর এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা দাগানো তো পসিবল না। এটা আমরা দেখো এইভাবে দেখাতে পারি যে এই যে এক্স এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষটা হচ্ছে এইরকমভাবে। তাহলে দেখো তো এক্স ওয়াই জেড, এই যে আমি যদি তিনটাকে 90 ডিগ্রি কোণে রাখি, তাহলে দেখো এটা দেখো তো এক্স ওয়াই জেড সবগুলোর মাঝে কত ডিগ্রি? 90 ডিগ্রি, সবগুলোর মাঝে 90 ডিগ্রি। এই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে বোর্ডের উপর তো এইভাবে দাগানো পসিবল না, এভাবে দাগানো পসিবল না। এই জন্য এটাকে আমি এইভাবে শোয়াই দিছি। তাহলে দেখো এইভাবে শোয়াই দিছি, তো এইভাবে শোয়াই দেওয়া আসলে এটা এইভাবে ছিল, ঠিক আছে? তার মানে সবগুলোই কি 90 ডিগ্রি। তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, সবগুলোই কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন চলে আসি আমাদের আলোচ্য বিষয়ে, যে প্রসঙ্গ বিন্দু। দেখো, প্রসঙ্গ বিন্দু এটা কিন্তু একটা স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা যেটা করব সেটা হচ্ছে কি অবস্থান ভেক্টর কি? অবস্থান ভেক্টর কি? মনে করো এইটার সাপেক্ষে তুমি একটা বিন্দুর অবস্থান নির্ণয় করবা, বা এটার সাপেক্ষে তুমি একটা বিন্দুর অবস্থান নির্ণয় করবা। তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে আমি এখন অ্যাঙ্গেলগুলো মুছে দিলাম। তাহলে দেখো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে মূল বিন্দু, এটাও কি মূল বিন্দু। এখন আমরা অবস্থান ভেক্টর একটু সংজ্ঞা লিখি। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় সেই ভেক্টরকে অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টর বলে। তাহলে
প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করে। দেখো এই বিন্দু নির্ণয়ের জন্য তুমি কি করতে পারো, এই বিন্দুতে যাওয়ার জন্য প্রথমে এদিকে যাইতে পারো, এদিকে, তারপর কিন্তু এদিকে যাইতে পারো। আবার তো ওই বিন্দুতে যাওয়ার জন্য প্রথমে এদিকে আসতে পারো, তারপর এদিকে আসতে পারো, তারপর কিন্তু এদিকে যাইতে পারো। দেখো এইভাবে যাইতে পারো না? তাহলে এখানে যাওয়ার জন্য এইটুকু কি, এইটুকুকে আমরা ধরলাম এক্স, আর এইটুকুকে ধরলাম আমরা ওয়াই, আর ওইখানে যাওয়ার জন্য এইটুকু হচ্ছে জেড, এইটুকুকে ধরলাম আমরা এক্স, আর এইটুকু হচ্ছে ওয়াই। তাহলে দেখো এইটাকে পি বিন্দু যদি ধরো, পি বিন্দু, এখানে এক্স ওয়াই জেড তিনটা গেছে, এক্স ওয়াই জেড, আর এখানে গেছো কি এক্স আর ওয়াই। দেখো যেই বিন্দুটার অবস্থান নির্ণয় করতেছি আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যাই তাহলে এক্স ওয়াই পাচ্ছি, এখানে কি পাচ্ছি এক্স ওয়াই জেড। কিন্তু আমাদের কথা হচ্ছে এইভাবে না, আমরা সরাসরি ওখানে যাবো। তাহলে সরাসরি গেলে কি এইভাবে যাবা, এইভাবে, বা এখানে সরাসরি গেলে কি এইভাবে যাবা। তো এই যে সরাসরি যে ভেক্টর দিয়ে তুমি ব্যবহার করতেছো, যে ভেক্টর ব্যবহার করতেছো, এই ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে এটাকে সংজ্ঞা বলবো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যেই ভেক্টর ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। এখন এটাকে যদি এই যে এটাকে কিন্তু অবস্থান, এটা বোঝাচ্ছে অবস্থান, তাহলে আমি এটাকে যদি ভেক্টর হিসেবে প্রকাশ করতে চাই তাহলে আর ভেক্টর ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই জে, এটা হলো অবস্থান ভেক্টর। আর এটার অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই হচ্ছে অবস্থান ভেক্টর। মানে তিনটা মাত্রা অবস্থা। এটা কেমনে করলাম, এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর জি জে, এদিকেও কি এক্স বরাবর আই, ওয়াই বরাবর জে, জেড বরাবর কে। এই তিনটার কিন্তু আমরা যেটা পাইলাম এটা হচ্ছে যে লব্ধি পাইলাম, এই ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। দেখো এখান থেকে আমরা একটা সূত্র নিয়ে আসতে পারি। সূত্র কীভাবে নিয়ে আসতে পারি, দেখো তো এইটা একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ এইটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা আর ইকুয়াল কিন্তু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তুমি যদি এইভাবে অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাও তাহলে করতে পারো। এখন এটার নাম ব্যাসার্ধ ভেক্টর কেন হলো, দেখো ব্যাসার্ধ ভেক্টর কেন হলো, তুমি যদি চাও যে এইটা হচ্ছে একটা ব্যাসার্ধ ধরে তুমি একটা বৃত্ত দেখালা, তাহলে দেখো এটা কি ব্যাসার্ধ হলো না, এই জন্য এটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। এটা নিয়েও তুমি একটা কি গোলক কল্পনা করতে পারো, এই জন্য এটা হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর। এখন এই সূত্র যে আসলো এখান থেকে এক্সটা কি, আসলে এক্স এবং ওয়াই এটাও আমরা বের করতে পারি। যে এক্স, দেখো এক্স ইকুয়াল হবে আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। 1 এবং 2কে তুমি এইটা থেকে এই সূত্র আনতে পারো। 1 এবং 2কে যদি বর্গ করে যোগ করো তাহলে দেখো কি হয়, এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, আর ওই দুইটা যদি বর্গ করে যোগ করো তাহলে আর স্কোয়ার কমন হয়, কজ স্কোয়ার থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা, যেটার মান হচ্ছে 1। তো এটার মান যদি 1 হয় অতএব আর স্কোয়ার ইকুয়াল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অতএব আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ছিল অবস্থান ভেক্টর নির্ণয়। তাহলে অবস্থান ভেক্টর কীভাবে নির্ণয় করা যায়, যে অবস্থান ভেক্টর হচ্ছে যদি আমরা সবগুলো উপাংশ নিয়ে একটা লব্ধি করি তাহলে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর কাকে বলা হয়, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় এটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসে এ পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।